বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এলাকাবাসী, বিশেষ করে আমার এই মেরাসানি, কাঞ্চনপুর, কবড়াছড়া আশেপাশে যারা কৃষি করেন তাদেরকে বলতেছি, আর যারা দেখবেন হয়তো আগে 2-3টা সুরের ভিডিও দেখছেন, আমি কিছু কলা ক্ষেত করছিলাম আমার মামার ক্ষেতেই। তা এই 10 মাস যাবৎ আমি কিন্তু ক্ষেতের বেশি একটা পরিচর্যা করি না, ক্ষেতের মধ্যে বেশি একটা কাজকর্ম করি না। তার কারণ হচ্ছে এটা প্রতিদিন 2টা 3টা 4টা 1টা এরকম ভাবে কলার ছুরি নেওয়া জায়গা। তার মধ্যে দেখবেন আমার ফেসবুকের মধ্যে আরো কয়েকটা বিবৃতি আছে যে সুরের যন্ত্রণা আমি কৃষি আরোহণ আর করবার মনে চানা। তো যাই হোক, এক পর্যায়ে আল্লাহর কাছে আশাবাদী তাহি যে আমি যদি আমার হক হালালি টাকা কৃষি হাতে ব্যয় করে তাহি একদিন সুর আমার কাছে ধরা পড়বো। এই গত 20 তারিখ রাত্রবেলা চোর আমার কাছে ধরা পড়ে, কলার মধ্যে কলার ছবি সহ ধরা পড়ে। তো ধরা পড়ার পরে আমি চোরের গার্জিয়ানরে খবর দিচ্ছি। চোরের নাম হয়েছে মোহন মিয়া, চোরের গার্জিয়ানের নাম হয়েছে জলফু মিয়া। তো চোরের বাপ আইছে, চোরের বাপ আসার পরে চোরের 2টা চর দিয়া বলতেছে, কলা চুরি করস কি লিগি কইয়া গেছে গা। তখন এক পর্যায়ে তা আমার এর পুলিশের কাছে চোরে দিয়া দিতাম। আচ্ছা, আমার পুলিশের কাছে কলা চুরি দিতাম, ফাদা মোবাইলের কত হ্যাঁ শিকার হয়েছে। এর 2 দিন আগে একটা মোবাইল চুরি হয়েছিল, এটাও শিকার হয়েছে। অন্তেন দরবার 2টা। পরে আমি আমার সর্দার মামারে খবর দিলাম। মামা জুমানরে বলছে যে সুরে তৈরি সকালবেলা বিচার করবো। তো সকালবেলা সালিশ হয়েছে, সুরের গার্জিয়ানরে খবর দিছে। সুরের গার্জিয়ান জলফু মিয়া আইছে। জলফু মিয়া আসার সাথে সাথে জলফু মিয়ার ছেলে সুর মোহন মিয়া বলতেছে, আমি যদি তোমার সন্তান হয়ে তাহি তাহলে আলাল মিয়ারে 10,000 টাকা দিয়া দিত। অর্থাৎ আমার হাতে থেকে 10 মাসে কলার চুরি হয়েছে 75 পিস, আর হ্যাঁ শিকার আছে 20 পিস। অর্থাৎ 500 করিলে 10,000 টাকা দিতে। সুরের বাবা বলতেছে কলার টাকা দিতে হবে না, কিন্তু এখন যে মোবাইলের যে শিকার আছে, মোবাইলের মালিক জুমান মিয়া বলতেছে মোবাইল দিতে হবে। সর্দার এখানে ভিডিও সিডিওটা দেখছে, এই যে মোবাইল টোবাইল কলা টলা সব শিকার আছে। কইছে মোবাইল দেওয়ান লাগবো। আর কলার যে টাকাটা সুরে রায় করছিল সুরের বাপেরে, যে কলার টাকা 10,000 দেওয়ার জন্য, সুরের বাবা রায় করে কলার টাকা দিতে হবে না। আচ্ছা, জলফু মিয়া কিন্তু আমার হাত লাগাই দিছে, এখানে তো আর কেউ বলে নাই যে কলার টাকা দিতে হবে, বা তুমি কি লিগি না করে যে কলার টাকা দন লাগতো না, তা কিন্তু আমার হাত লাগাই দিছে। আচ্ছা যাক, সালিশ হয়েছে এনো শেষ। মোবাইল দিতে হবে, মোবাইল পরে বার করে দিব। সর্দারের উপরে জলফু মাইনা গেছে, সর্দারও রায় দিয়া দিছে। গেছে গা দরবার শেষ। 21 তারিখ সকালবেলা দরবার হয়েছে। 22 তারিখ জলফু মিয়া আমারে হোসেন ভাইয়ের দোকানো আমি চাহাইতাছি, তা আগে আমারে গেছে আমারে মারতো। তার মুখ দিয়ে যে ধরনের বাসা, হারাপ হারাপ বাসা দিয়ে আমারে গালিগালাজ করছে। আরো মানুষ আছিল, জিলু ভাই আছিল, মেজার ভাই আছিল, শামু ভাই আছিল, এরা দেখছে। তাকে এখান থেকে আমি আর পেয়েছি সারা কাছে শেষ। এরপরে দেখলি খালি গালাগালি করে। যেদিন কলা চুরির বিচার হয়েছে, এদিন ইয়াসিন মিয়া কাঞ্চনপুরের দোকানও, স্বপনের দোকানও বইয়া বড় বড় আলাপ করে সুরে নাকি এমনিতেই মানুষের নাম আমার দিকে গালাগালি করতেছে। এক পর্যায়ে সাজু মামু কইতেছে, সুরে আমরার নাম কোন, তো তোমার নাম কিরে, তুমি তাই বলতে কিন্তু তোমার নাম কইছে। তখন তার যখন কথা ফেসটা যখন ধরে লাইছে, তখন তাই নয়া হচ্ছে। এরপর থেকে তা আমার দেখলই গালাগালি করে। আর জলপুর কিছু লোক আমার দেখলই হ্যাঁ বলে সারা রাত বলে আমি দড়ি দা বাইন্দা বলে চাম পাইছি। আচ্ছা, আমার নামে মামলা দিব, এটা করবো সেটা করবো, আমার ভবিষ্যতে দেখবো হাত ফাউডি ভেঙ্গা লিব। ইয়াসিন
আর জলপুর দুজনের একই অবস্থা। যাকে তা আমি তো আর ভিডিওগুলো ছাড়ছি না। তো আজকের থেকে 3 দিন আগে আমি একটা ভিডিও ছাড়ছিলাম। কারণ রক্ত মাংস তো সবারই আছে, কমার বেশ রাগ হিংসা সবারই আছে। আমার ওজন গালাগালি করে ওর মানুষের আমি দেখাবার লাগি যে আমি হেরে মারছি না না মারছি, বাঁধছি না 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 বাঁধছি, কিন্তু কিছুটা দেখান লাগে। জলপুর জিহের জামাই আমার ফোন দা একতি হয়েছে, সারা রাত নাকি ফিরছি, হসপিটাল নাকি ভর্তি। আচ্ছা যাক, ইয়াসিনা আমার দেখলে গালাগালি করে। আমি সুরের ভিডিওগুলা ছাড়ছি, ছাড়ার পরে আজকের থেকে 2 দিন আগে ছাড়ছি একটা, আর 2 দিন পরে ছাড়ছি একটা। ইয়াসিনা আজকে আবার আমার ওই হুসেন ভাইয়ের দোকানে আমি চাইতেছি, আমারে গিয়া 2 চর মারিয়া বই রয়েছে। এখানে জলফু ভাই আসিল, তা মুরব্বী মানুষ, তা ফিরাইছে, তারও মানুষ আসিল, তারা ফিরে দূরে দিয়েছে। কিন্তু তার রাবির বাসা, তার মুখ এত খারাপ, সীমার বারে আমারে মাইরা লেব, কেটা লেব, এক পর্যায়ে আমার মারছে। তে জানের বই তো সবাই আছে, জানমালের বই সবারই আছে। তা আমার তো আর মনে করেন এমনি নিরাপত্তা দেওয়ার মতো কোনো নেই, বাধ্যতামূলক আমাকে আইনের আশ্রয় নিতে হবে। তো বিশেষ করে আমাদের এই মেরাসানি, কাঞ্চনপুর, চাউরা, কবলা চাউরা এই এলাকার মধ্যে যারা কৃষি করেন, আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, যারা কৃষি করে তারাই বুঝবে একমাত্র পরিশ্রমের ফল কি, আর কৃষি হাতে কতটুকু লাভ কতটুকু লস, এটা একমাত্র যারা করে তারাই বুঝবে, আর যারা না করে তারা বুঝতো না। আপনাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, আমি একটা সাংবাদিক সম্মেলন করুম এই মেরাসানির মোড়ে। আপনারা কোন সময়টা দিতে পারবেন? হয়তো কালকের দিন গ্যাপ যাবে, পরশু দিন সাংবাদিক সম্মেলন করুম একটা। আপনারা দয়া করে এই মোড়ের মধ্যে থাকবেন, যার যেতটুকু চুরি হয়েছে এটা বলবেন। চুর ধরছি, চুরের রূপে যখন চাপ সৃষ্টি করছি, চুরে নাম কইছে, চুরে কলা কই নিয়ে বিক্রি করে ওইটার নাম কইছে, এতে তো আর আমার দোষ হইতে পারে না। আপনারা আগে আরো 2-3টা ভিডিও দেখছেন, চুরে নাম কইছে, এটা কি আমার দোষ? এজন্য কি আমারে সে মারতে পারে? আমার 2টা চর মারছে, তাই বাধ্যতামূলক, আমি তো ভাই নিরীহ মানুষ, এখন তো আমার কোনো গোষ্ঠী গোষ্ঠী নাই। আমার তো অবশ্যই ভাই আইনের আশ্রয় নিতে হবে। যাই হোক, এই এলাকার যারা কৃষি করেন, আপনারা আগামীকাল মঙ্গলবার, বুধবার এই মোড়ের মধ্যে থাকবেন, সাংবাদিক সম্মেলন ইনশাল্লাহ আমি করব। আল্লাহ হাফেজ।